কুমিল্লার মাহফিলে গেলাম লালমাই এলাকায়। মাহফিল কমিটিরা আমাকে রিসিভ করলেন, রুমের ভিতরে নিলেন। নেওয়ার পরে আমার একে হুজুর আপনি জানেননি হাসিনা বাংলাদেশও ঢুকে রয়েছে 12 দিন। হাসিনা বলে বাংলাদেশও ঢুকে রয়েছে 12 দিন। আমি কইলাম মিয়া আইনমন্ত্রী আর দরবেশ দাড়ি কামাইয়া বাঁচতে পারে নাই, হাসিনা যদি দেশের মধ্যে মাথা কামাইয়া ঢুকে বাঁচতে পারবে না, কারণ বাংলার জনগণ কোন স্বৈরাচারীকে দ্বিতীয়বার ক্ষমতায় আসতে দিবে না। ফেরাউনের পতন হয়েছে, তার দল দ্বিতীয়বার ক্ষমতায় আসতে পারে নাই। নমরুদের পতন হয়েছে, তার দল দ্বিতীয়বার ক্ষমতায় আসতে পারে নাই। স্বৈরাচারীদের পতন আল্লাহ ঘটায়া দিয়েছে, ছাত্রদের উসিলায়, আলেমদের উসিলায়, বিভিন্ন দলের প্রতিবাদের উসিলায় পতন ঘটায়া দিয়েছে। ওই দল দ্বিতীয়বার ক্ষমতায় আসতে পারে না, আল্লাহ আসতে দিবে না, দিবে না, দিবে না। মুসলমান ইমানদারেরা, আল্লাহ তাআলা নমরুদের পতন ঘটায়া দিলেন। নমরুদ ক্ষমতায়, তার দল কি দ্বিতীয়বার ক্ষমতায় আসতে পারছিল নাকি? ফেরাউনের দল কি আসতে পারছিল নাকি? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়, ঠিক না? এই দুনিয়ার জমিন ছেড়ে চলে যাওয়া লাগবে, মৃত্যু কখনো পরিচয় মানবে না। তুমি কোন দলের নেতা, তুমি কোন দলের কর্মী, কথা কোন ঠিক কিনা? এই দুনিয়ার জমিন ছেড়ে চলে যাওয়া লাগবে। মালাকুল মউত যখন সামনে এসে হাজির হয়ে যাবে, এক কদম সামনে পা ফালাবার কোনো সাহস পাবে? চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীর জমিনে কেউ চিরকাল রয় না, জালিমরাও চিরকাল ক্ষমতায় থাকতে পারে নাই, পারবেও না। ও মুসলমান, যেই সপ্তাহে পতন হবে ওই সপ্তাহ আগের সপ্তাহে আমি জুমার বয়ান দিলাম, দুনিয়ার জমিনে যারা জালিম স্বৈরাচার, ওরা চিরকাল কখনো ক্ষমতায় থাকতে পারে না। একটা উসিলা দিয়া পতন করায়া দিতে পারেন কে? নবী আলাইহিস সালাম দোয়া করলেন, হায়াতুস সাহাবার কিতাবের ভিতরে এসেছে। নবী আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ তাআলা আমার উম্মতের উপরে আল্লাহ তাআলা জালিম শাসক চাপায়া দিয়েন না। আল্লাহ বললেন, দোয়া কবুল করলাম, এই পৃথিবীর জমিনে কোন জালিম শাসককে আপনার উম্মতের উপরে চিরকাল বসায়া দেব না। একটা উসিলা দিয়া পতন করায়া দিলেন কে? আল্লাহ কয়, হাবিবুল্লাহ আমি আপনার দোয়া কবুল করলাম, কোন জালিম শাসক আপনার উম্মতের উপরে সারা জীবন কষ্ট দিতে পারবে না। ওগো রাসূলুল্লাহ, এটার পতন ঘটায়া দেব। নবী বলেন, আল্লাহ তাআলা দ্বিতীয় নাম্বার দোয়া হলো, ইয়া রাব্বাল আলামিন, আমার উম্মতরা যেন গরিব না থাকে। আল্লাহ বললেন, হ্যাঁ কবুল করলাম। আপনার উম্মতরা যদি দান সাদাকা করে আজ হোক কাল হোক, আমার আল্লাহ তাআলা তাকে ধনী বানায়া দেওয়ার ওয়াদা করেছেন রাসূলুল্লাহর সাথে। সুবহানাল্লাহ বলবেন না? এই দুনিয়াতে কেউ দান সাদকা করে গরিব হয় নাই, হবেও না। ও মুসলমান, কম দিলে যিনি দেয়, বেশি দিলে তো তিনিই দিবে, কথা কন না কেন? আপনি বেশি দিলে বেশি পাইবেন। আল্লাহ তাআলা হাবিবুল্লাহ ওই দোয়া কবুল করলাম, আপনার উম্মতের উপরে সারা জীবন আমি আল্লাহ তাআলা গরিব বানায় রাখবো না। ওরা যখন দান সদকা করবে আজ ও কাল হোক, আমি আল্লাহ তাআলা একটা বরকতের ধাক্কা দিয়া আমি আল্লাহ তারে ধনী বানায়া দেব। ধনী বানায়া দেওয়ার ক্ষমতা কার? আর কথা কয় না, ক্ষমতা কার? ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি
আল্লাহ তাআলা বলেন আসমান এবং জমিনের বাদশাহী আমার। আল্লাহ তাআলার এই জমিনের রাজত্ব আমার আল্লাহর। আল্লাহ কয় বাদশাহী আমার, রাজত্ব আমার। আল্লাহ কয় সর্ববিষয়ে ক্ষমতাও আমার। জোরে বলুন তো ক্ষমতা কার? আর আস্তে কোন ক্ষমতা কার? আল্লাহর ক্ষমতায় কোন বান্দাকে দান সদকার বিনিময়ে তার বালা মুসিবত দূর করে দেওয়ার। জোরে বলুন তো ক্ষমতা কার? আরো জোরে বলুন ক্ষমতা কার? ও মুসলমান ইমানদারেরা, আল্লাহ তাআলার কাছে রাসূলুল্লাহ শেষ দোয়া করলেন, আল্লাহ 3 নাম্বার দোয়াটা আমি করে যাই, আমার উম্মতরা যেন ঝগড়া ফসাদ না করে। আল্লাহ কয় এটা কাম হইতো না। ওরা ঝগড়া বাজাত করবে, মারামারি করবে, কোবাকুবি করবে, হানাহানি করবে, এটার মধ্য দিয়ে কিয়ামত ঘটায়া দেব। কিয়ামতের পর বিশৃঙ্খলা হবে, মারামারি হবে, একজন আরেকজনকে মেরে ফেলবে। আপনাকে কেন মারলো? যে মারলো সে বলতে পারবে না। আপনি বা কেন মরলেন আপনি নিজেও কইতাতেন না। এটা কিয়ামতের পূর্ব যুগ চলছে, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদারেরা, তবে দুনিয়ার জমিনে আপনি নেতা হন বাধা নাই, আপনি এমপি হন বাধা নাই, মেম্বার হন বাধা নাই, চেয়ারম্যান হন বাধা নাই, কিন্তু আপনাকে নেতা হওয়া লাগবে হযরত ওমর ইবনে খাত্তাবের মতন, ঠিক কিনা কোন? কিন্তু আবু জাহেলের মতন নেতা হওয়া যাবে না, নমরুদের মতন নেতা হওয়া যাবে না, ফেরাউনের মতন নেতা হওয়া যাবে না। আপনি নেতা হবেন ওমর ইবনে খাত্তাবের মতন, নেতা হবেন আবু বকরের মতন, নেতা হবেন খালিদ বিন ওয়ালিদের মতন, নেতা হবেন আমার রাসূলুল্লাহর আদর্শের মতন, ঠিক কিনা বলেন? ও মুসলমান ইমানদারেরা, আল্লাহ তো বলেছেন দুনিয়ার জমিনে নবী পাঠাবেন না, কিন্তু আল্লাহ তো বলেন নাই ওমর পাঠাবে না। কথা বলেন না কেন? আল্লাহ তো বলে নাই ওমর পাঠাবে না, কিন্তু ওমরের মতন শাসক বাংলার জমিনে আল্লাহ যেন তৈরি করে দেয়। জোরে কোন আমিন। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ। এই কথাটা বলার কারণ হলো আমরা ফেরাউনের মতন শাসক চাই না, নমরুদের মতন শাসক চাই না, গত 16 বছর যারা রাষ্ট্র চালিয়েছে তাদের মতন শাসক চাই না, আমরা চাই ওমরের মতন। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারেক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমরের যোগ, রাশেদার সেই খেলাফত, ফিরিয়ে দেবে না আলোর সমাজ, কেটে কেটে আধারের। ঠিক কিনা বলেন? পৃথিবীতে আর কভু দেবে না ফুলের ফুল দেবে না। আল্লাহ যেন ওমরের মতন শাসক বাংলার জমিনে তৈরি করে দেয়। আমিন কম। আরো জোরে বলতে হবে আমিন, আরো জোরে বলতে হবে আমিন। মুসলমান ইমানদারেরা, কারণ কি? নেতা যদি নেতার মতন না হয়, নেতৃত্ব যদি কোরআন সুন্নাহ অনুযায়ী না হয়, তাহলে জেনে রাখো বাংলার জনগণ যেমনি তোমাদেরকে টাইনা নামাইছে, ওইভাবে হাসরের ময়দানে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে কর্মীরা, ঠিক না? এটা আমার কথা নয়, আমার তিলাওয়াত কিন্তু আয়াতের অর্থ এটা, আমার তিলাওয়াত কিন্তু আয়াতের তাফসীরের মধ্যে এটা বলা হয়েছে। আল্লাহ তাআলা বললেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। বক্সে সাউন্ড বাড়াতে হবে, এটা সাউন্ড আরো বাড়াতে হবে। হ্যাঁ, আল্লাহ তাআলা বললেন وقال الذين كفروا ربنا أرنا الذين أضلنا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। আল্লাহ তাআলা বললেন কিয়ামতের ময়দানে অস্বীকারীরা, কাফেররা বলবে, হে আমাদের রব,
দুনিয়ার ওই সকল জিন এবং মানুষদেরকে দেখায় দেন যারা আমাদেরকে গুমরা করেছে, পথভ্রষ্ট বানাইছে। ও আল্লাহ, জিনদেরকে দেখায় দেন তারা আমাদেরকে দুনিয়ায় গুমরা বানাইছে, ইসলাম বিরোধী বানাইছে, কোরআন বিরোধী বানাইছে, পাপ কাজ করাইছে গোপনে প্রকাশ্যে। ওই জিনদেরকে দেখায়া দেন। আল্লাহ কয় কেন দেখাবো? বান্দা কয় আল্লাহ দেখায়া দেন, তাহলে আমি না তাদেরকে পায়ের নিচে ফেলে পিষে ফেলা হবে। কথা কার? এরপরে বান্দা বলবে আল্লাহ দুনিয়ার ওই সকল মানুষদেরকে দেখায়া দেন, যেই ওই নেতাদেরকে দেখায়া দেন যারা আমাদেরকে গুমরাহ করেছে, পথভ্রষ্ট করেছে, আমাদেরকে মদখুর বানাইছে, গাঞ্জাখোর বানাইছে, ইয়াবাখোর বানাইছে, আলেমদের বিরুদ্ধে আমাদেরকে লেলিয়ে দিছে, আলেমদেরকে রাজাকার বলার জন্য গণজাগরণ মঞ্চের মধ্যে আমরা মঞ্চ তৈরি করছি নেতাদের কথায়। আমরা মোল্লা, ওই নেতারাই আমাদেরকে মোল্লাদের বিরুদ্ধে যাওয়ার জন্য বাধ্য করেছে। এই দেশের জমিনে নেতাদের কারণে অনেক কর্মীরা নেতাদের কারণে নষ্ট হয়ে গেছে। এ কথা কয় না কা? নেতাদের কারণে নষ্ট হয়েছে কি হয় নাই? নেতাদের কারণে নষ্ট হয়েছে। নেতারাই তার দলের লোকদেরকে গুমরা বানাইছে, পথভ্রষ্ট বানাইছে। কারণ নেতা বেনামাজি, কর্মীরাও বেনামাজি। নেতা গাঞ্জা খাইলে কর্মীরা ইয়াবা খায়। এ কথা কয় না রে? কি খানা ডানা খায়, আবার মদের বোতলও খায়। খায়নি খাইয়া মাথা লইয়া তাই শামীম ওসমানের মতন। যার কারণে হাসিনার একবার মা কয়, হাসিনার একবার বোন কয়, কয়নি। আবার কয় জাতির পিতা বঙ্গবন্ধু। ওই খবিস জাতির পিতা বঙ্গবন্ধু হইলে তো হাসিনা তোর মা ওই কেমনে? ব্যাক কলের গরুর ব্যাক কল। কথা কয় না রে? সেইটা করছেন কারবার। এই আওয়াজটা কোন হলো কেন ভাইয়া? আওয়াজটা কোন করেন না। ও মুসলমান ইমানদাররা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন কিয়ামতের ময়দানে অসংখ্য কর্মীরা, ঠিক আছে, কিয়ামতের ময়দানে অসংখ্য কোরআনের কর্মীরা আল্লাহর কাছে গিয়ে তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে এবং দলের নেতাদের বিরুদ্ধে কর্মীরা সাক্ষ্য দেবে। এই কথাটা মোল্লার নয়, এই কথাটা জোরে বলুন তো কার? তাহলে নেতা হইলে ওমরের মতন হন, সৎ কাজের আদেশ দিবেন, অসৎ কাজে বাধা দিবেন। গত 16 বছর আল্লাহ এরা কইছে মদিনা সনদে রাষ্ট্র চালাইব। ও মমতা খায়া দেখি মদিনা সনদে রাষ্ট্র চলে না, রাষ্ট্র চলে আবু জাহেলের সনদে, রাষ্ট্র চলে ভারতীয় সনদে, ঠিক কিনা? কিন্তু ক্ষমতায় যাওয়ার আগে ভর্তি লাগায়, তসবিহ পড়ে, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, যাইতে আল্লাহ হুজুর মারাম, বিনপিরি মারাম, সুবহানাল্লাহ। কথা কয় না? আসলে আর সুবহানাল্লাহ তসবিহ পড়ে না, মাথায় ভর্তি দেয় ভণ্ডামি করার লাগা। আসলে আলেমরা ধর্মের জন্য রাজনীতি করে, যারা কোরআনকে ভালোবাসে তারা ধর্মের জন্য রাজনীতি করে, আর যারা মাথার ভর্তি বান্ধা ক্ষমতায় আসতে চায় ওরা ধর্ম নিয়ে রাজনীতি করে, ঠিক কিনা? ও মুসলমান ইমানদাররা, 500-র উপরও তারা মডেল মসজিদ বানাইলো। জোরে বলুন তো কত? কথা কয় না কত? আচ্ছা আপনারাই বলেন জাতির মডেল কারা? ওলামায়ে কেরাম। অথচ 500 মডেল মসজিদ বানাইয়া জাতির মডেল আলেম ওলামাদেরকে জেলখানায় আর আয়না গড়ে রাখছে। এমনও আছে অন্য দলের নেতারা বাসায় ঘুমাইতে পারে নাই, মামলা দিতে এমন ভাবে হেনস্থা করেছে, এলাকায় থাকতে পারে নাই। বিএনপি তারাও থাকতে পারে নাই, জামাত ইসলামের তারাও থাকতে পারে নাই, হেফাজতের নেতারাও অনেকেই বাসায় থাকতে পারে নাই। রিমান্ডে নিছে, জেলখানা নিছে, ফাঁসির মঞ্চে নিছে, আয়না করে নিছে। এই হারামির দলেরা দেশটারে লুইট্টা পুইরা খায়া গেছে। আর কয় মোল্লারা দেশটারে শেষ করছে? মোল্লারা শেষ করে নাই, 16 বছর তোরা বাংলাদেশটারে শেষ করে দিছ। সব অপবাদ হুজুর গো। মোল্লারা দেশটা খাইয়া লেছে, হ্যাঁ ডিজিটাল বানাইছে, হ্যাঁ চুরি করে ডিজিটাল বানাইছে, চুরি করে বঙ্গবন্ধু টানেলের নাম দিয়ে 1000 কোটি টাকা খাইছে, পদ্মা সেতুর নাম দিয়ে 1000 কোটি টাকা খাইছে। কথা কোন ঠিক কিনা? এরপরে মেট্রো রেল, কি দেইডা মেট্রো রেল, এই যে মেট্রো রেল দিয়ে খাইছে আরো 1000 কোটি টাকা। বৈষম্য ছাত্র আন্দোলনে যখন মিরপুর 10 নম্বরে অসংখ্য ছাত্রকে মারা হলো, সেখানে ছাত্ররা প্রতিরোধ করার জন্য সেখানেও তারা উল্টা আক্রমণ চালাইলো। মেট্রো রেল 10 নম্বর হইয়া গেল গা। এবিডিআই কান্দে, এই মেট্রো রেলের কি দোষ ছিল? মেট্রো রেলের দোষ নাকি? মেট্রো রেলের কি দোষ ছিল? মেট্রো রেলের উপরে ওইটা স্বৈরাচারীর বাচ্চারা ছাত্রদের উপরে গুলি চালাইছে। কথা কটে কিনা? হ্যাঁ কান্দে, মেট্রো রেলের লেগে কান্দে। আর 1000 ছাত্র মাইরা লাইছে, এটা লেগে কান্দে না, মেট্রো রেলের লেগে কান্দে।
কথা কোন ঠিক না? এরপরে আবার কয় মেট্রো রেল 10 নম্বর ঠিক করতে নাকি কত 350 কোটি টিয়া, 350 কোটি টাকা লাগবে। এই মেট্রো রেল দিয়ে আমিও তো যাতায়াত করি। মেট্রো রেলে যেদিন উঠলাম হঠাৎ করে দেখি পত্রিকার মধ্যে আইছে 1,25,00,000 টাকা দিয়ে ঠিক করে লাইছে। আর তাই কয়ে গেছে 350 কোটি টাকা বলে লাগবো। এবার চিন্তা করেন, দেখেন 6 টিয়া দিয়ে 9 টিয়া করে খাইছে, 9 টিয়া দিয়ে 27 টিয়া খাইছে। কেমন খানাটা খাইছে স্বৈরাচারীর দলেরা। আচ্ছা, যেখানে 350 কোটি টাকার কইছে, এখানে তো 100 কোটি টাকা লাগানোর কথা। ওমা 1,25,00,000 টাকা ঠিক হয়ে গেছে। চিন্তা করে না কেমন খানাটা খাইছে ডিজিটালের নাম দিয়া। এই ডিজিটালের নাম দিয়া কত খানা খাইছে। পাবলিককে বুঝাইছে, জনগণকে বুঝাইছে, বুঝায় ইচ্ছা মতে খাইছে। মোল্লারা হক কথা বলে, অন্য দলের তারা প্রতিবাদ করে, সহ্য হয় না। প্রতিবাদ করলে আয়না গড়ে, প্রতিবাদ করলে ফাঁসির মঞ্চে, প্রতিবাদ করলে আবার মিথ্যা হামলা মামলা দিয়ে জেলখানায় ঢুকাইয়া দিছে। কথা কোন ঠিক না? সেই হিসাবে তো বিএনপি জামাতের তারা ওদেরকে কিছুই করে নাই। 10-12 হাজার মাইরা লাউনের কাম আছে হিসাবে। আর কি হিসাবে মারতেন কই না, বলতেছে আর কি হিসাবে এরা যেই কাম কইরা রাখছে। তো সেই হিসাবে বিএনপি জামাত যথেষ্ট ভালো আছে। এরপর আবার ক্ষমাও কইরা দিছে। আরে হুজুরে ওয়াজ করছে, তোরা তবলিগও যাই গিয়া। ভালো কথা কইছে, হ্যাঁ তবলিগও গিয়া তো তোরা সুজা হয়ে যাই গিয়া। কিন্তু যারা মানুষ হত্যা করেছে, জেলখানার নামে, আয়নাগরের নামে মানুষকে ফাঁসি দিয়েছে, ওই আরেক উত্তরবঙ্গের আরেক নেতারে জবাই করছে হাসিনা নিছে। সুতরাং যারা মির্জাফর, এদেরকে ক্ষমা করা যায় না, সাধারণ অপরাধীকে ক্ষমা করা যায়। যারা টপ লেভেলের অপরাধী এদেরকে ক্ষমা করা যায় না, এরা মির্জাফর। কথা কোন ঠিক কিনা? এই কথা কোন ঠিক কিনা? অন্য দলের নেতা কর্মী হইলেই এদেরকে জেল জুলুম দিয়া, মিথ্যা হামলা মামলা দিয়া এলাকা থেকে দূরে রাখা লাগছে। কথা কোন ঠিক কিনা? কুমিল্লাতে আমি বাড়ি করলাম, আমার বাড়ির যত এসএস এর কাজ আছে একজন ব্যক্তিকে দেয়। উনি আবার মান্যগণ্য একজন ব্যক্তি, খুব নামাজি, বিএনপি করে। আমার এক জামাই, আমি তো থাকতামই পারি না আপনার ওয়ার্ডটা রাইখা আমি আবার জায়গা আরেক দেশে পলাইয়া আরেক এলাকাত গিয়া তাকিয়া শুধু বারবার আমারে ফোন দিত, বাজান কাজ তো শেষ হয়েছে, কোন সময় আপনার গ্রিলগুলো লাগাবো, এটা লাগাবো। আমি বলতে সময় মতো মিস্ত্রি দিয়া আপনার লোক পাঠায় লাগালেন, আপনার জামান লাগতো না। কারণ আপনারা গেলে আবার কুম্বালা দৌড়ে টুইরা লাই, কারণ এদের তো নিঃশ্বাসের আর বিশ্বাস নাই, আর এই হারামি জাতেরও বিশ্বাস নাই। কথা কন ঠিক কিনা? বালা বেডা মরলো ব্রাহ্মণবাড়িয়া, বেডা ওয়াজ করে কক্সবাজার গিয়া, হ্যারে 6 পুলিশ মার্ডারের আসামি দিয়ে রাখছে। হ্যাঁ কয় আমি কক্সবাজার মাহফিল করি আর আমার 52 মার্ডার আসামি দিয়ে রাখছে। চিন্তা করছে গাইবি মামলা। চট্টগ্রামের বাঁশখালী প্রোগ্রামে গেলাম, ওখানে রাস্তা নিয়ে এক হুজুরে কথা কইছে। এক হুজুরে কথা কোয়ার পরে হ্যারে 17টা মামলা, গাইবি মামলা। হ্যাঁ কয় আমি কিতা করছি কইতা দিন, 17টা মামলা দিয়ে আলাইছে। 16টা বছর যেমনে জ্বালাইছো, আল্লাহ তাআলা এটা সহ্য করে নাই। নির্দোষ নেতাকর্মীরে মারছো, আল্লাহ ওইটি সহ্য করতে পারে নাই। আলেমদেরকে মারছো, আল্লাহ সহ্য করতে পারে নাই। স্বপ্নতদের হত্যাকাণ্ড ঘটাইছো, আলেমদেরকে মারছো। পিলখানার হত্যাকাণ্ড ঘটাইছো, অসংখ্য নেতা কর্মীকে, অসংখ্য ছাত্রদেরকে স্বপ্নতরে মেরেছো এবং ছাত্র আন্দোলনে মেরেছো। আল্লাহ সহ্য করতে পারে নাই, যার কারণে আল্লাহ তাআলা 24 সালে 5 আগস্টে এমন পতন ঘটাইলো 300 আসনের নেতা কর্মী এলাকাত নাই। গোটা বিশ্বের ইতিহাসে শ্রেষ্ঠ রেকর্ড, কেউ নাই। কিতারে এতে কই কেউ নাই, আলিমুল গায়েব হয়ে গেছে গা, গায়েব হয়ে গেছে গা। সুতরাং এত জুলুম করো না, কারণ এমন ভাবে রাজনীতি করো, রাজনীতি চলে গেলেও যেন দেশের লোকেরা তোমাকে সম্মান করে, সেলিব্রেট করে, এমন ভাবে রাজনীতি করো। কথা কোন ঠিক কিনা? আর এমন ভাবে রাজনীতি করলা, সরকার ফলাইছে, তোদের মা ফলাইছে রে। তোর মা কই দিয়া গেল তোরারে? তোর মা তোরারে ফালাই দিয়া গেছে গা ফলাইয়া। এটা আসলে কি আসল মা না নকল মা? কথা কয় না বগুড়ার মানুষ, আসল মা না নকল মা? নকল মা দেখেই ফলাইছে, গর্ভধারিণী মা না তো বেড়া। তে নেতার লগে গিয়ে ছবি তুললে কফি অভিভাবক, তার ফি অভিভাবক, তার আব্বা লাগে, হ্যাঁ ফি অভিভাবক। তোর অভিভাবক হলো আব্বা আম্মা, তোমার অভিভাবক হলো আল্লাহ এবং আল্লাহ রাসূল ছাড়া পৃথিবীর জমিনে মুমিনদের আর কোন অভিভাবক থাকতে পারে? শুধু বাপ মা আছে, আর উপরে আল্লাহ তার রাসূল। কথা কোন ঠিক কিনা? আরে আমিও তো এলাকায় থাকতে পারি না, আমার বাপ মাও জানে না। আমি গত 14টা বছর এলাকায় ভালো করে 2-3 রাত থাকতে পারি নাই। আমার মাও জানে না, আমার বাবা, আমার গোষ্ঠীর কেউ জানে না। হয়তো ওই মিডিয়ার ভাইদের মাধ্যমে হয়তো বা জানতে পারবে, আজকে জানতে পারবে।
ও কাউকে জানতে দেয় নাই, বুঝতে দেয় নাই। আমিও এলাকায় 2-3 রাত থাকতে পারে নাই, বাপ মার সাথে বাড়ি থেকে থাকতে পারে নাই। এই দুঃখ কেউ বুঝে না, এই দুঃখ কাউকে বুঝতেও দেয় নাই। নিজে নিজে হজম করেছি। তারপর ফেব্রুয়ারির 28 তারিখ রেবের হেডকোয়ার্টার আমার লই গেছে গা, লই গেছে গা রেবের হেডকোয়ার্টার ফেব্রুয়ারি 28 তারিখ। ওখানে নিয়ে আমারে কত জিজ্ঞাসাবাদ, আপনি কেন সাইদির পক্ষে কথা বলেন, মামুনুল হক সাহেবের পক্ষে কথা বলেন, তা আমি কি কার পক্ষে কইতাম? তখন আমি রেবের হেড যে ওনারে বললাম, আচ্ছা আপনারা আপনাদের দলের লেগে কি ফুরে না, জ্বলে না, মায়া লাগে না? মায়া লাগে। আমি কি, আমারও মায়া লাগে, কারণ আমি আলেম, অন্য আলেমের জন্য আমার মায়া লাগবে। আমি আলেম, অন্য আলেমের জন্য মায়া লাগবে। আমি কোরআনের কর্মী, অন্য কোরআনের কর্মীর জন্য আমার মায়া লাগবে, কোন জালেমের জন্য আমার মায়া লাগবে না। কথা কোন ঠিক না? এরপরে আমারে বললো, হুজুর সাফ আইয়ে। আমার কয় সাফ আইয়ে বলে, আমি সাফ আইয়ে করতে হুজুর কেডা চাপ দিবা? আমি কি আইনমন্ত্রী চাপ দেয় না, স্বরাষ্ট্রমন্ত্রী চাপ দেয় না? চাপ আইসে উপরতে, উপরে কোন আসমান তাইছে চাপ। তা আমি কি চাপ করতে আইসে কন? কারণ আমি ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লার ফুল, আমার কলজাটা বড় আছে। আমি গিয়া বললাম, চাপ আসে কোত্থেকে আপনি বলেন? হুজুর চাপ তো বাংলাদেশের না, চাপ ইন্ডিয়ার। চাপ ইন্ডিয়া চাপ দেয়, ইন্ডিয়ার তারা চাপ দিছে। রেবের হেড অফিসও ডাইরেক্ট বলছে এই বক্তার একটা জিজ্ঞাসাবাদ করেন, তথ্যমূলক কথা না বলতে পারলে ওরা আটকাইবেন। আমারও তো লয়ে গেছে গিয়া দিয়ে অ্যাম্বুলেন্স, আমি কি সারছে আর যা গুলি করে মাইরা অ্যাম্বুলেন্স গায়েব করে লিখবো। আমি এটাই ভাবছি আর কি, কারণ এদের লোকে বিশ্বাস নাই তোরে ভাই। কত নির্দোষ নেতা কর্মী বিএনপি জামাতের মারছে, হিসাব নাই, তো এদের লোকে কি আমার বিশ্বাস আছে? কথা কোন বিশ্বাস আছে? নেওয়ার পরে অনেক জিজ্ঞাসাবাদ, কঠিন কঠিন জিজ্ঞাসাবাদ, আমিও প্রতিবাদ করলাম। আমি কি উপরতে সাফ ভাই, এই সাফের লেগে আপনারা এই কাম করতে আছে? এরপর আমার জিজ্ঞা, কোন বক্তার কত হাদিয়া? আমি কি কোন বক্তার কত হাদিয়া আমি কই আম কেমনে তথ্য নে? বক্তার রাতে আবার সাদাবাজি করে খাইতো বিল্লা, ওই কথা কয় না, কথা কয় না। কত রকমের তথ্য নিতে চাইছে, যা যা সত্য আমি বলেছি। শুনুন, আপনি আপনার দলের জন্য যেমন মায়া লাগে, আমারও আমার দলের জন্য মায়া লাগবে। আপনার কর্মীর জন্য আমার যেমন মায়া লাগে, আমারও আমাদের দলের কোরআনের কর্মীদের জন্য আমারও মায়া লাগে। বিএনপি আমাদের দলের না হোক, কিন্তু বিএনপির তারাও নির্যাতিত, তারাও মার খাইছে, তারাও জেলে গেছে, তারাও রিমান্ডে গেছে। বিএনপি, জামাত, হেফাজত সমস্ত দলের উপরে তারা নির্যাতন চালাইয়া একা একা রাজতন্ত্রভাবে ক্ষমতায় তারা চিরকাল থাকতে চেয়েছিল। এদের বাংলার জনগণ জানে, বাংলার জনগণ বুঝে। এমন ভাবে গুছায়া গাছায়া লইয়া বইছে, ও আর নামতো না। হাসার মধ্যে সুপার গুলো গাম লাগাই লইছে, মানে হে আর নামতো না। আল্লাহকে এমন নামান নামামু, গাদির লোকে গতিও শেষ হয়ে যায় বোকা। কথা কোন ঠিক কিনা? এই জন্য মুসলমান ইমানদাররা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যেই নেতারা তার কর্মীদেরকে পথভ্রষ্ট বানালো, তার কর্মীরা কিয়ামতের ময়দানে তার দলের নেতাদের বিরুদ্ধে আমার আল্লাহ তাআলার কাছে মামলা দায়ের করবে। কথাকার আল্লাহ তাআলা বলছেন, কথা হলো আমার। আচ্ছা আপনারা বলেন, আল্লাহর কথা কি মিথ্যা হতে পারে? বলেন, আল্লাহর ওয়াদা কি মিস হতে পারে? ওয়াদা ওয়াদা। একজন ইহুদির সাথে যদি আপনি কর্মকাণ্ডের ওয়াদা দেন, ওয়াদা পালন করতে হবে, এটা ফরজ। ওয়াদাবদ্ধ যখন হয়ে যাবে, আমি ওয়াদাবদ্ধ হয়েছি এখানে আসবো, আসতে হবে আমাকে। কথা কোন ঠিক কিনা? এই ভাই কষ্ট করে আমাকে দাওয়াত করেছেন, আমি এসেছি। এই যে একটা ওয়াদা, আপনারা যা ওয়াদা করেন পালন করবেন, আমি যা ওয়াদা করেছি পালন করেছি। কথা কোন ঠিক কিনা? সুতরাং কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুনিয়ার জমিনে যত জালিম নেতারা, স্বৈরাচারী আছে, কিয়ামতের ময়দানে তার দলের নেতারা, তার দলের কর্মীরা তাদের বিরুদ্ধে কথা বলবে। তাআতা আকদামিনালিয়া কুনা মিনাল আসফালিন। ওই নেতাদেরকে কর্মীরা ফিডাইব, দুনিয়াতে যেমনি ফিডাইছে এমনি ফিডাইব হাসরের ময়দানে। তাদেরকে সামনে দেওয়া হবে, তাআতা আকদামিনা, পায়ের নিচে ফেলে পিছে বলবে, লিয়াকুনা মিনাল আসফালিন, যাতে করে তারা অপমানিত হয়, লাঞ্ছিত হয়। শুধু দুনিয়াতে অপমানিত লাঞ্ছিত তারা হয় না, আখিরাতেও লাঞ্ছনা রেখেছেন কে? এরপর আল্লাহ তাআলা বলেন, শুনে নাও, ওরা লাঞ্ছনা হবে কেন জানোনি?
এই পৃথিবীর জমিনে আপনারাই বলেন বকরার মানুষ নবীদের বিরুদ্ধে জালিমরা কথা বলে কি ক্ষমতায় থাকতে পারছে নাকি? নবীদের ওয়ারিস আলেমরা আলেমদের বিরুদ্ধেও কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, তারাও চিরকাল 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারে নাই, ঠিক কিনা? এই জন্য সাবধান থাকতে হবে। রাজনীতি করেন, মেম্বার চেয়ারম্যান হন, এমপি হন, বাধা নাই, এমন নেতা হন রাসূলুল্লাহর আদর্শের মতন নেতা হন, অমরের মতন নেতা হওয়ার দরকার। কথা কোন ঠিক কিনা? এরপর আল্লাহ তাআলা বলেন, শুনে নাও, যেই কাজগুলি করলে তোমরা দুনিয়ার জমিনে আখিরাতের জগতে তোমরা সম্মান পাবা, জান্নাত পাবা, রহম পাবা, দয়া পাবা। শুনে নাও, যেই কাজগুলি করলে তোমাদের কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না। আল্লাহ তাআলা সূরা হামিম সাজদা ফুসিলাত ওই সূরার 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমার রব হচ্ছেন আল্লাহ, সে রবের প্রতি অটল থাকে, অনড় থাকে, অবিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, সে রবের প্রতি অটল অনড় অবিচল থাকার কারণে আল্লাহর পক্ষ থেকে একদল ফেরেশতা আমার আল্লাহ তার জন্য নাজিল করে দিবে মৃত্যুর পূর্বে। তাফসীর জালালাইন শরীফের মধ্যে এসেছে, মৃত্যুর পূর্বে একদল ফেরেশতা আল্লাহ তাআলা নাজিল করে দিবেন। ওই ফেরেশতারা এসে বলবে, আন্না তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলার ফেরেশতারা বলবে, তোমাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, পেরেশানি নাই, দুনিয়ার জীবনে দিনের জন্য বড় কষ্ট করেছো। এই যে আপনারা যে এই যে 5 কাতুলি যেই মসজিদের জন্য আপনাদের কষ্ট আছে না নাই? কথা কন না কেন, আছে না নাই? এই যে কষ্ট করছেন, ইমানের জন্য কষ্ট, দ্বীনের জন্য কষ্ট, ইসলাম প্রতিষ্ঠার জন্য কষ্ট, এই বিশাল তাফসীর মাহফিল করতে গিয়ে আপনারা কষ্ট করেছেন, ইমানের জন্য কষ্ট করেছেন, দ্বীন বিজয়ের জন্য কষ্ট করেছেন, ইকামতের দ্বীনের জন্য কষ্ট করেছেন, দাওয়াতে তাবলীগী কাজের জন্য কষ্ট করেছেন। এই যে আপনারা কষ্ট করেছেন, এই কষ্টের কারণে ফেরেশতারা এসে আপনাকে জান্নাতের সুসংবাদ শোনায়া দেবে। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমরা ওই আল্লাহ তাআলার ওয়াদা কিন্তু জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যেই জান্নাত আল্লাহ তাআলা তোমাদেরকে দেওয়ার জন্য ওয়াদাবদ্ধ করেছেন কে? এরপরে ফেরেশতারা এসে আরো বলবে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, ফেরেশতারা এসে বলবে, আমরা তোমার দুনিয়ার জীবন বন্ধু, আখিরাতের জীবনও তোমাদের বন্ধু হয়ে থাকবে। ফেরেশতারা সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু দুনিয়ার জমিনে আপনার বন্ধু কারা জানেন বলেন? দুনিয়ার জমিনে আপনার বন্ধু আপনার ভাই নয়। যেই ভাই নামাজ পড়ে না, যেই ভাই ইসলামের আন্দোলন করে না, যেই ভাই দিনের কথা মানে না, ও আপনার ভাই নয়। কিন্তু অন্য এলাকার অন্য একজন ব্যক্তি, রক্তের সম্পর্ক নাই, কিন্তু লোকটা নামাজি, আল্লাহওয়ালা, দাড়িওয়ালা, কোরআনের কর্মী, সে হলো আপনার বন্ধু। একজন মুমিন আর একজন মুমিনের বন্ধু। ওই মুমিনদের বন্ধু হলো ফেরেশতারা, মুমিনদের বন্ধু হবেন আল্লাহ, মুমিনদের বন্ধু হবে জান্নাতের ভিতরে নবীগণেরা। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়ার জমিনে কোন মুনাফিকের সাথে বন্ধুত্ব নয়, কোন জালেমদের সাথে বন্ধুত্ব নয়। আজকে ওই জালেমদের জন্য অনেকের মায়া কান্না আছে না নাই? এ কথা কয় না, কথা কয় না, কথা আছে না নাই? এরা কে আগেই বালা আসিলাম, আগে বালা আসিলি, ঠিক আগে বালা আসিলি। আগে তো মাক না খাইছ, এখন কিন না খাস, এর লাগে আগে বালা আসিলি। আগে তো চুরি করে খাইছ, এখন কিনা খাওয়া লাগে, এর লেগে কই আগে বালা আছি। যারা স্বৈরাচারীর পক্ষে কথা বলে ওরাও স্বৈরাচারী, যারা খুনিদের পক্ষে কথা বলে ওরাও খুনি। কথা কোন ঠিক না? চিন্তা করেন কি কথা কয়, আগে বালা আছিল। ও মুসলমান ইমানদাররা শুনুন, বন্ধু হবেন তারা ইমানদার যারা ইকামতে দ্বীনের কর্মী, যারা দাওয়াতে তাবলীগী কাজ করে, যারা তারা আপনার বন্ধু হবে। মনে রাখবেন,
বন্ধু হতে হবে নামাজি ব্যক্তি, ইমানদার ব্যক্তি, মুত্তাকি ব্যক্তি বন্ধু হওয়া লাগবে। কোন মুনাফিককে বন্ধুত্ব নয়, বন্ধুত্ব করা লাগবে আল্লাহওয়ালাদের সাথে। কথাকার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারগণ, তোমরা তোমাদের পরওয়ারদিগারকে ভয় করো আর তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। তাদের লোকের সঙ্গী হও যারা মসজিদ বানাতে চায়, মাদ্রাসা বানাতে চায়, দিন কায়েমের আন্দোলন করতে চায়, একামত দিনের কাজ করে, দাওয়াতি তাবলীগি কাজ করে, নামাজি, আল্লাহওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, মুত্তাকি, এদের বন্ধু হও। কোন মুনাফিকের বন্ধু হওয়া যাবে মুসলমান ইমানদারেরা। এই জন্য ফেরেশতারা বলে আমার তিলাওয়াতকৃত আয়াতে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দা, দুনিয়াতে দ্বীনের কাজ করেছো, ইসলামের কাজ করেছো, দাওয়াতি কাজ করেছো, তাবলীগি কাজ করেছো, ইকামতে দ্বীনের কাজ করেছো, তোমরা কষ্ট করে মসজিদ বানিয়েছো, মাদ্রাসা বানিয়েছো, ইসলামী আন্দোলন করেছো, দ্বীন প্রতিষ্ঠার চেষ্টা করেছো। রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম প্রতিষ্ঠা হোক বা না হোক, আপনার আমার মনে, দিলে, প্রাণে থাকা লাগবে ইসলামী আন্দোলন, ইসলামের বিজয়ের স্বপ্ন দেখা লাগবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদাররা, দিন প্রচেষ্টায় তোমরা কষ্ট করেছো। ফেরেশতারা বলবে, আমরা তোমার দুনিয়ার জীবন বন্ধু, আখিরাতেও তোমাদের বন্ধু হয়ে থাকবো। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে ফেরেশতারা আরো বলবে, শুনে নাও, একটু আগে যে জান্নাতের কথা বললাম, ওই জান্নাতের কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা তোমাদের সাথে ওয়াদাবদ্ধ করেছে, তোমরা যা চাইবা জান্নাতের ভিতরে তাহা দিয়ে দিবেন কে? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। ফেরেশতারা কয়, শোনো শোনো, আল্লাহ ওয়াদা করছে তোমাদেরকে যে জান্নাত দিবেন আল্লাহ তাআলা, ওই জান্নাতের ভিতরে তোমরা যাহা দাবি করবা আমার আল্লাহ তাহা দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? এবং তোমরা জান্নাতের ভিতরে যাহা চাইবা তাহা তোমাদেরকে জান্নাতের ভিতরে দিয়ে দিবেন কে? জোরে বলবেন আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদারেরা, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের ওয়াদা করেছেন কেন? আল্লাহ কয়, জান্নাতের ভিতরে তোমরা দাবি করবা আমি দিয়ে দেব, যা চাইবা দিয়ে দিব। কারণ কি বলেন তো বগুড়ার মানুষ? কারণ হলো দুনিয়ার জমিনে দিন কায়েমের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য যারা আল্লাহর সাথে দাবি পূরণ করে, আল্লাহ তাদের সাথে দাবি পূরণ করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? এই যে মুসলমান, কতক্ষণ আগে যে আপনারা কালেকশনে কেউ 20,000, 30,000, 50,000, 10,000, 5,000, 2,000, 1 ব্যাগ, 2 ব্যাগ, 10 ব্যাগ সিমেন্ট করে দিয়েছেন, আপনারা ওয়াদাবদ্ধ হয়েছেন। আল্লাহ কই, তোমরা দুনিয়ার জমিনে দিন প্রতিষ্ঠায় দাবি পূরণ করবা, আর আমি আল্লাহ তাআলা জান্নাত দেওয়ার জন্য তোমাদের সাথে আমি আল্লাহ দাবি পূরণ করব। সুবহানাল্লাহ বলবেন না? এই দিন কায়েমের চেষ্টা, দিন কায়েমের খুঁটি হলো এই মসজিদ মাদ্রাসাগুলি। এটি দিন কায়েমের খুঁটি, দিন কায়েমের জিন্দা করার জায়গা হলো মসজিদ মাদ্রাসা। এই মসজিদ মাদ্রাসা করতে গিয়ে আর টাকা পয়সা খরচ হয় কি হয় নাই? কথা কনে হয় কি হয় নাই? একটা মসজিদ কিন্তু এমনি এমনি হয় না। এই ভাই আলোচনা করলেন, এমনি এমনি হয় নাই। কোরআন হাদিস পড়াশোনা করে হয়েছে, এমনি এমনি হয় নাই। এই ভাইও হয়েছে, এমনি এমনি হয় নাই। মুসলমান ইমানদাররা, এই প্যান্ডেল এমনি এমনি হয় নাই, এটার পেছনে কারিগরি আছে না নাই? সুতরাং মসজিদ বানাইতে গেলে এমনি এমনি নয়, রড লাগবে, বালি লাগবে, সিমেন্ট লাগবে, ইট লাগবে, আবার রাজমিস্ত্রির লোকে আবার কন্ট্রাক্ট করে আবার দেওয়াও লাগবে। কথা কন না কেন? ও মুসলমান ইমানদাররা, আসুন আমরা মসজিদের জন্য দান করে আজকে বাড়িতে যাব, কেউ না দিয়ে যাব না। আমি প্রধান বক্তা, আমি যদি 10 বস্তা দিই, আপনারা তো কমপক্ষে 5 বস্তা 2 বস্তা দিতে পারবেন। সামর্থ্য আছে না নাই? আরে ভিক্ষা করে মসজিদ বানাইলা, উত্তরবঙ্গের তো
স্বামী স্ত্রী ভিক্ষা করে মসজিদ বানাইলিস, সুবহানাল্লাহ, বাইত গিয়ে কই আরো জোরে করেন। সিমেন্ট যেন কয় বস্তা হয়েছিল? আচ্ছা আপনারাই বলেন, কোরআনুল কারীম কয় পারা? এত আস্তে কনকা, কয় পারা? 30 পারা। আমি 30 জন ব্যক্তি চাই হুজুর, আমি 1 বস্তা করে সিমেন্ট দেব। কেউ পারবেন 2 বস্তা, কেউ পারবে 3 বস্তা, কেউ পারবে 5 বস্তা। সামর্থ্য অনুযায়ী দিবেন, বেশি দিলে বেশি পাইবেন, কম পাবেন না। যত বেশি দিবেন তত বেশি পাইবেন, মনে রাখবেন। আমি আলহামদুলিল্লাহ 6-7টা ইতিমখানা ছাত্রদেরকে আমি চালাই, আল্লাহ কম দেয় না। সুতরাং কে আছেন 30 পারা কোরআন, 30 পারা কোরআন আমি চাই 30 জন ব্যক্তি। দাঁড়ায় বলবেন ভাই আমি আপনাকে দেখবো, আল্লাহর ফেরেশতারা আপনাকে ক্যামেরা করবে, ভিডিও করবে। জি, কে 3000 টাকা কে দিবে? আপনি 3000, তোর লোকে 2000 লাগালে 1000 হয়ে যায়। কি দেখেন আপনি নামাজ তো ফাঁস উঠতো, ফাঁস মিলাইলাম 3000 টাকা দিবে। উনি ওনার নাম কি? ও কারি সাহেব হুজুর, মাশাআল্লাহ, মাওলানা সাইফুল ইসলাম সাহেব হুজুর দিবে 3000 টাকা। বলেন মারহাবা। আর কে দিবে? কই মাসুদ ভাই কই? ও বিদেশে আসেনি কোনো। মাসুদ ভাই দিবে 10,000 টাকা। বলি মারহাবা। কিন্তু 30 পারা আর 30 বস্তা সিমেন্ট আমি চাই। আমি মুসাফির, রাসূল কয় লা শাক্কা ফিহিন্না দাওয়াতুল মুসাফির। মুসাফির দোয়া কবুল হয় কোনো সন্দেহ নাই। প্রাণ খুলে দোয়া করে যাব। আর দোয়ার দ্বারা ভাগ্য বদলায়া জায়গা, দোয়ার দ্বারা গুনাহ মাফ হয়, দোয়ার দ্বারা সংসার উন্নতি হয়, জমিনে ফসল ভালো হয়। দোয়া এমন জিনিস, দোয়ার মূল্য মানুষে বোঝে না। আর দোয়া মাহাদাল ইবাদত, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। কে আছেন সিমেন্ট দিবেন? সিমেন্ট দিবেন, সিমেন্ট আমি চাই সিমেন্ট। মাশাআল্লাহ, কয় বস্তা? নাম কি? নাম কি? দাঁড়ান না ওমা, দাঁড়ান না, লজ্জা কিসের? আরে আপনি তো বীর পুরুষ মিয়া, আপনি দিতেছেন 1 বস্তা, হোক না 100 টাকা। মাশাআল্লাহ, নাম কি? জহরুল ভাই। আরেকজন ভাই নাম কি? লেখছে আবু তাহের ভাই দিছে 2 বস্তা হয়ে গেছে। আর কে? আর কে? মাশাআল্লাহ, নাম কি? সবুজ ভাই 1 বস্তা। এরপরে সবুজ 2 বস্তা, সবুজ ভাই 1 বস্তা, আর পিছনের ভাই 2 বস্তা। রবিউল ভাই, রবিউল্লাহ যুক্তিবাদী, উনি দিবে 2 বস্তা। আর কে দিবে? এই যুবক ভাই, বর্তমানে ওয়াইফাই বিল দে 500 টাকা মাসে। কথা কোন ঠিক কিনা? দেন না, 1 মাসের একটা দেন না, আল্লাহ দিবে তো। হায়াতে বরকত দিবে ভাই, হায়াতে বরকত দিবে। নাম কি? নাম কি? মনিরুজ্জামান ভাইয়ের ছোট বোন দিয়েছে নগদ 500 টাকা। আল্লাহ কবুল করো, কোনা আমিন। আর কি আছেন 1 বস্তা সিমেন্ট দিবেন? একটি অনলি ওয়ান 1 বস্তা দিবেন। কে দিবেন বলেন? ওই দিকে, ওই দিকে ভাই, আই তো চিনি না, আপনি তো চিনবেন। মফেল, মফেল দিবে 2 বস্তা। আল্লাহ কবুল করো মফেল ভাই। আর কে দিবে? আর কে দিবে বলেন? কেউ না দিয়ে যাবেন না, আমি মুসাফির মানুষ। নাম কি? আব্দুল বাসিত ভাই 1 বস্তা। এটা কে দিয়েছে? আপনি দিয়েছেন। নাম কি? তবিবুর রহমান সাহেব 550 টাকা। আল্লাহ কবুল করো, কোনা আমিন। আর কে আছেন? আর কে আছেন? ওই যে মুরব্বি, মুরব্বি। আরে সেই কথা বলে রে, মনে হয়ে গেছে গা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই মুরব্বি, এই বুড়া বাবার নাম কি? হ্যাঁ, ও আপনার ওয়াইফ দিছে রুমি বেগম, উনি দিয়েছে 500 টাকা। আল্লাহ কবুল করো, কোনা আমিন। আর কে আছেন? আল্লাহ কবুল মঞ্জুর করে নাও, তাদের হাদিয়া সোনার মদিনায় পৌঁছায় দাও, মনের আশা পূরণ করে দাও, আপদ বালা মুসিবত দূর করে দাও, জোরে কোন আমিন। মানিক মিয়া 2 বস্তা। বস্তার হিসাব করেন, হ্যাঁ হিসাব করে আরে কইবেন, আমি আবার আরেকটা পদ্ধতি বাড়ি করব। আলম মিয়া 1 বস্তা। আল্লাহ কবুল করুক। আর কে আছেন? এইদিকে কয় না কা, এইদিকে এই যে মিডিয়ার ভাইদের পিছনে যে আমি তো আমগুলোর দেখতে আছি, কথা বুঝছেন নি? 1 বস্তা। এই যে নাম কি? আলম সাহেব 1 বস্তা। আর কে দিবেন? এই নিয়ে যান, নিয়ে যান। হ্যাঁ, আর 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 কে দিবেন? আর কে দিবেন? লজ্জা রাখবেন না, মন খুলে দান করবেন, মন খুলে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর কে আছেন?
না ওয়াজ হবে ইনশাআল্লাহ। নাম কয় নাই 500 টাকা আল্লাহ কবুল মঞ্জুর করেন। ও মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা বললেন তোমরা আমার সাথে ওয়াদাবদ্ধ হবা, আমি আল্লাহ তোমাদের সাথে ওয়াদাবদ্ধ হয়ে যাব। কথাকার আল্লাহ তাআলা। আর কে আছেন বলেন? আরেফিন 2 বস্তা সিমেন্ট। হ্যাঁ আরেফিন ভাই 2 বস্তা সিমেন্ট। আর কে দিবেন? মহিলা প্যান্ডেলে আসেনি? এই মহিলা প্যান্ডেলে কোনো মা বোন থাকলে বলেন, শুধু 1 বস্তা করে সিমেন্ট দিবে, 1 বস্তা করে, বেশি না, 1 বস্তা করে। সবাই মিলে দিলে ইনশাআল্লাহ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর কে আছেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর কে আছেন এদিকে? কোন যুবক ভাই নাই? ভাই আল্লাহ যেন হায়াতে বরকত দেয়, রিজিকে বরকত দেয়, অ্যাক্সিডেন্ট থেকে যেন আল্লাহ পাক হেফাজত করে। আর কে আছেন? 1 বস্তা। এই যে মুরব্বী বাবা 1 বস্তা। হাত দেখায় বেড়াইতের মতন কইবেন 1 বস্তা। আপনি তো দিতেছেন, আল্লাহ দিলে। এমন লোক আছে টাকা পয়সা আছে দেয় না, আপনি তো দিচ্ছেন। এটাই তো আপনার আল্লাহ তাআলার কাছে একজন নেককার বান্দার পরি। ঘোড়া দেখেছি ওগো রাসূলুল্লাহ, জান্নাতের ভিতরে আল্লাহর কাছে দাবি করলে আল্লাহ তাআলা ঘোড়া দিবে নাকি? নবী বলেন ক্বালা নাআমহা, ওই ঘোড়া দেওয়া হবে। ওই ঘোড়া জান্নাতে ঘুরে বেড়াবার জন্য ওই ঘোড়ার মধ্যে আল্লাহ তাআলা 2টা ডানাও দিবে। ওই ডানাগুলি হবে মণি মুক্তা খচিত ডানা। সুবহানাল্লাহ বলবেন না? ওই ঘোড়ার উপরে উঠিয়া জান্নাতের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ঘুরে বেড়াবে। দুনিয়ার জমিনে আপনারা বিমান দেখছেন কিনা? বিমান অনেকে তো উঠতে পারে না, আমরা তো কতবার উঠছি হিসাব নাই। বিমানে যখন উঠতে যাবেন, বিমান বালা করে বেল লাগান। কারণ কি? বিমান যখন উঠতে যাবে ঝাঁকুনি খায়, নামতে গেলে ঝাঁকুনি খায়। নবী বলেন জান্নাতের ভিতরে তোমরা ঘোড়ার উপরে উঠবা, ঘোড়ার উপরে সওয়ার হবা। শুধু ঘোড়া শুধু দৌড়াবে না, তোমার যদি মনে চাই জান্নাতের ভিতরে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘুরে বেড়াবা, ওই ঘোড়াটা পাখা দিয়ে উড়াল মেরে মেরে তোমাকে জান্নাত দেখায়া দেবে। মুসলমান ইমানদারা ওই জান্নাত পাবে কারা? দুনিয়ায় মসজিদ বানায় যারা, মাদ্রাসায় বানায় যারা, দিনের কাজ করে যারা, ইকামত দিনের কাজ করে যারা, দাওয়াতি তাবলীগী কাজ করে যারা, দান সদকা করে যারা, যেই নারী পুরুষরা, যেই মুমিনা নারীরা, যে মুমিন পুরুষরা দান সদকা করে, আল্লাহ তাআলা ওদেরকে জান্নাত ঘোরার জন্য আল্লাহ তাআলা জান্নাতি ঘোড়া দান করে দিবে। এরপরে বলা হয়েছে কাইফা ইয়ানগামিসু গাদান ফি জান্নাতিন নাঈম, জান্নাতের ভিতরে অসংখ্য নিয়ামতের অধিকারী বানায় দেওয়া হবে। ওই জান্নাতের নিয়ামত পাইয়া বান্দা বান্দিরা হাবুডুবু খাবে। সুবহানাল্লাহ বলবেন না? হাবুডুবু কি জান্নাতের খাবার নিচে তোলা আপনি ভরে যাবেন গা? না না, হাবুডুবু হইলেও জান্নাতের ভিতরে অসংখ্য খাবার থাকবে, চতুর্দিকে খাবার পরিবেশন করা হবে। আপনি কোনটা খাইয়া কোনটা খাইবেন, এটাকে বলা হয় জান্নাতের ভিতরে অসংখ্য নিয়ামত পাইয়া জান্নাতের বান্দা বান্দিরা, নারী পুরুষরা হাবুডুবু খাবে। ওই জান্নাতের ভিতরে নবী আলাইহিস সালাম জান্নাতের আলোচনা করছেন। এমন সময় একজন সাহাবী এসে কয় রাসূলুল্লাহ, আপনি জান্নাতের ওয়াজ করেন, শুনতে বড় ভালো লাগে। জান্নাতের কথা বললে সাহাবীরা মনে করতেন আমরা জান্নাতের ভিতরে আছি। জাহান্নামের ওয়াজ করলে সাহাবীরা কাঁদতে কাঁদতে পর্যন্ত বেহুশ হয়ে যেতেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আন কবরের কথা শুনলেও তিনি কখনো অজ্ঞান হয়ে যেতেন, কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যেতেন। ও মুসলমান ইমানদাররা, ওই সাহাবী বলল হুজুর জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা প্রথম যখন খাবার দিবেন, কি খাবার? বুখারী মুসলিমের বর্ণনায়, রিয়াদুস সালিহিন কিতাবের বর্ণনায় এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাছের কলিজা ভুনা দিবে। সুবহানাল্লাহ বলবেন না? মাছের কলিজা ভুনা দিবে। মাছের কলিজা মানে আমার আয়াতের তিলাওয়াত কিন্তু তাফসীর, মাছের কলিজা ভুনা দেওয়া হবে। এবার সাহাবী জিজ্ঞেস করে হুজুর কলিজা খাইলে তো পানি খাওয়ান লাগে, কথা কোন ঠিক কিনা? আপনি মুরগির কলিজা খান আর গরুর কলিজা খান আর খাসির কলিজা খান, ওইটা খাওয়ার পরে খাওয়ার মাঝখানে পানির তৃষ্ণা হয় কি হয় না?
গলাটা শুকায় জায়গা, পানি খাইতে মন চায়। সাহাবীকে হুজুর আল্লাহ তাআলা যখন পানি খাওয়াবে, কি পানি খাওয়াবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জান্নাতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালসাবিল নামক একটা পানি আল্লাহ তাআলা তোমাদেরকে পান করায়া দিবে। যেই সালসাবিল পানিটা পান করলে জীবনে কোনোদিন পানির পিপাসা লাগবে না। এই জন্য ফেরেশতারা কয়, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। ফেরেশতারা বলে, ও আল্লাহর বান্দা, দুনিয়ার জমিনে দিনের পথে অনর অবিচল ছিলা, দিনের কাজ করেছিলা বান্দা। ও বান্দা, আমরা তোমার দুনিয়ার জীবন বন্ধু, আখিরাতের জীবন বন্ধু বললাম, কিন্তু এর আগে জান্নাতের কথা বললাম। ওই জান্নাতের ভিতরে তোমরা যাহা চাইবা আল্লাহ তাহা দিয়া দিবে। ওই জান্নাতের ভিতরে তোমরা যেইটা দাবি করবা ওইটা পর্যন্ত আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতে দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? এইবার নবী আলাইহিস সালাম বলেন, শুনে নাও, জান্নাতের ভিতরে 8টা দরজা আছে। 8টা দরজা দিয়া আমার একজন সাহাবীর জন্য ডাক আসবে, আসো হে অতিথি, হে মহান অতিথি, আমার ভিতর দিয়া তুমি জান্নাতে প্রবেশ করো। 8টা জান্নাতের দরজা দিয়া ডাক আসবে। তাফসীরের কিতাবের ভিতরে বলা হয়, নবীর সাহাবীরা জিজ্ঞেস করলো, রাসূলুল্লাহ তারা কারা? ওই ব্যক্তি কে যাকে 8টা জান্নাতের দরজা থেকে স্বাগত জানানো হবে? রহমতের নবী বললেন, ওই সাহাবীর নাম হলো আমার দানশীল হযরতে আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ বলবেন না? আমার আবু বকর সিদ্দিক দান সদকার ক্ষেত্রে কৃপণতা করে নাই। তাবুকের যুদ্ধে রওনা হবে, রাসূল বললেন, যার সামনে যাহা আছে তোমরা তা দান করো। সবাই সবকিছু দান করলেন। নবী আলাইহিস সালাম বলেন, সবাই যার যার ইচ্ছা মতো দান করলা, আমি আমার আবু বকরকে দেখি না কেন? হঠাৎ একটা পিলারের আড়াল থেকে 2 চোখের কোনা বেয়ে পানি ঝরে আবু বকর দৌড়াই আসলেন। দৌড়াই আসিয়া রাসূলুল্লাহর সামনে কিছু গম বুঝেন তো এই কিছু গম সুই সুতা রাসূলের সামনে রাখলেন। নবী বললেন, শুনে নাও, আজকে তোমরা যারা যাহা কিছু দান করেছো সব চাইতে আমার আবু বকর দানটা আমার আল্লাহর কাছে দামি হয়ে গেছে। সাহাবীদের মন যেন বেজার না হয়। নবী আলাইহিস সালাম বললেন, ও সাহাবীরা, তোমরা কে কত দিয়েছো? ওসমান বললেন, আমি এত দিয়েছি, এত এনেছি। আবু হুরায়রা, তুমি কি দিলা? বেলাল, তুমি কি দিলা? বেলাল কয়, আমি তো এমনি কিছু নাই, আপনার বাড়িতে থাকি। নবী কয়, এরপরও দান করো, কারণ দানশীল ব্যক্তিকে আমার আল্লাহ তাআলা বড় ভালোবাসে। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়য والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। আল্লাহ কয়, শোনো শোনো, যারা গরিব হওয়ার পরও দান করে, ধনী হওয়ার পরও দান করে, রাগের সময় রাগকে সংবরণ করে, মানুষকে ক্ষমার নজরে দেখে, আল্লাহ কয় এইরকম মুহসিনদেরকে আমি বড় ভালোবাসি। তাহলে বোঝা যায় তারা দান সদকা করে, মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, দিন কায়েমের চেষ্টা করে, এদেরকে সরাসরি ভালোবাসেন তিনি কে? ও মুসলমান ইমানদারেরা, নবী বলেন, বেলাল দান করো। বেলাল কয়, আমি গরিব। নবী কয়, এরপরও দান করো। দানে বালা মুসিবত দূর করে দেওয়া হয়। এই দান দ্বারা আল্লাহ তাআলা তার বান্দাকে ভালোবেসে জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা জায়গা দিয়ে দিবে। নবী আলাইহিস সালাম বলেন, তোমরা যা যাহা দান করেছো, আমি কেন বললাম আমার আবু বকরের দানটা বেশি প্রিয়? ওসমান, তুমি বলেছো এতটুকু দিয়েছো, এতটুকু কেন? যাবো তোলা, তুমি বলেছো এতটুকু দিয়েছো, এতটুকু তোমরা বাকি রেখেছো। এবার নবী বলেন, আবু বকর, তুমি কি দান করেছো আর তোমার ঘরের মধ্যে তুমি কি বাকি রেখে আসলা? হযরত আবু বকর সিদ্দিক
রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, নবী গো, আমার ঘরের মধ্যে যাহা আছে সব কিছু আপনার প্রেমে আমি নিবেদন করলাম, আপনার প্রেমে আমি আল্লাহর রাস্তায় আমি দান করে দিলাম। আমার ঘরে কিচ্ছু বাকি নাই, তবে আমার ঘরে একটা জিনিস বাকি আছে, আল্লাহ এবং তার রাসূল ছাড়া আমার ঘরে আর কোনো জিনিস বাকি নেই। সুবহানাল্লাহ বলবেন না? আমার ঘরে আল্লাহ এবং আল্লাহ রাসূল ছাড়া আর কোনো জিনিস বাকি নাই গো রাসূলুল্লাহ। এই জন্যই তো রাসূলুল্লাহ বললেন, আমার আবু বকরের দানটা আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য দান করলে গুনাহ খাতা মাফ করে দেয় কে? দান করলে শুধু ধনী হয় না, দান করলে ধনী হয়, আপদ বালা মুসিবত দূর হয়, ভাগ্য বদলায় দেয়, জমিনে ফসল ভালো দেয়, জানে মালে নিরাপত্তা দেয়। এমন কি সূরা বাকারা তাফসীরের মধ্যে এসেছে আল্লাহ তাআলা তাদের গুনাহগুলিও মাফ করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, গুনাহও মাফ হয়ে যায় এই দান সদকার দ্বারা। মুসলমান ইমানদাররা, এই দান সদকাশীলদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। ফেরেশতারা বলবে, যাহা চাইবা তাহা দেওয়া হবে, যেটা দাবি করবা সেটা দেওয়া হবে। নুজুলাম মিন গফুরির রহিম, এটা হবে তোমার প্রতিপালকের পক্ষ থেকে সাদর আপ্যায়ন। আল্লাহ হবেন মেজবান আর তোমরা হয়ে যাবা মেহমান। ও মুসলমান ইমানদারেরা, ফেরেশতারা বলতেছে আল্লাহ মেজবানি করবে, তোমরা মেহমান হবা। তোমরা যখন মেহমান হবা, আল্লাহ তাআলা তোমাদেরকে নিয়ে দারুস সালামের ভিতরে আমার আল্লাহ তাআলা তোমাদেরকে প্রবেশ করাবেন। সমস্ত ফেরেশতারা ঢুকবে দারুস সালামের ভিতরে, জান্নাতীরা ঢুকবে। ঢোকার সাথে সাথে জান্নাতীদেরকে সালাম দিবেন কে? সালামুন কওলাম মির রাব্বির আল্লাহ তাআলা কই, জান্নাতের ভিতরে আমার নেককার বান্দা বান্দি, ইমানদার বান্দা বান্দিদেরকে আমি আল্লাহ তাআলা সালাম দিব। তাফসীরে এসেছে মুমিনদেরকে আল্লাহ তাআলা, মুমিনা নারীদেরকে আল্লাহর পক্ষ থেকে অভিবাদন হবে, সালাম। মালিক একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আমিন কন, আর জোরে কন আমিন। আমার তিলাওয়াত আয়াতের শেষ তাফসীর নুজুলাম মিন গফুরির রহিম। ফেরেশতারা কয় আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য সাদর আপ্যায়ন করা হবে, আল্লাহ তাআলা হবে মেজবান, তোমরা হবা মেহমান। এবার বুঝেন মেজবান কেমন আর মেহমান কেমন। এমন মেজবান যিনি হচ্ছেন গোটা বিশ্বের পালন কর্তা, তিনি কে? ওই আল্লাহ তাআলা হবে মেজবান, বান্দা বান্দিরা হবে মেহমান। এই জন্য জান্নাতের মেহমান হতে আমরা রাজি আছি না নাই? কথা কয় না, আছি না নাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করেন। আমার আম্মাজিরা কি আসছে? আম্মাজিদের টুকান আসছে?
টুকেন আছে না, আম্মাজিরাও দিয়েছে, আল্লাহ তাআলা আম্মাজিদেরকেও কবুল করেন, কোন আমিন। আরো জোরে করে আমিন। আম্মাজিদেরকে আল্লাহ তাআলা জান্নাতের মেহমানি বানায়া দেন, কোন আমিন। মুসলমান ইমানদাররা, এই এলাকার যত মুর্দেগান কিতাবের ভিতরে এসেছে, দুনিয়ার জমিনে যারা আমরা জীবিত আছি, যাদের মা বাবা দাদা দাদি নানা নানি পিতৃকুল মাতৃকুল যারা অন্ধকার কবরের ভিতরে আছে, আল্লাহ তাআলা তাদের কবরও আজকের এই দানের হাদিয়া পৌঁছায়া দেবে, আমিন বলবেন না? এমনকি তাদের নামে যারা দান সাদকা করে, ইসলাহিল খুতবার কিতাবের ভিতরে এসেছে, ভালো করে কান লাগান, ইসলাহিল খুতবার কিতাবের ভিতরে এসেছে এবং খুতবাতুল ইসলাম সেই কিতাবের ভিতরে এসেছে, যারা দান সাদকা করে যাদের নামে, আল্লাহ তাদেরকে কবরে জান্নাতের বিছানা দান করে। দ্বিতীয় নাম্বার, আল্লাহ তাদেরকে জান্নাতের পোশাকের ব্যবস্থা করে দেয়। তৃতীয় নাম্বার, আল্লাহ তাআলা জান্নাতের স্বর্ণের খানসা দিয়া আল্লাহ তাআলা কবরবাসীকে খাবার দান করবে। যারা এই মুর্দেগানরা, যারা মুর্দেগানের নামে মসজিদ মাদ্রাসায় আজকে যারা রড সিমেন্ট বালু 10,000 5,000 20,000 30,000 40,000 50,000 1 লাখ করে যারা দিয়েছে, 10 বস্তা 5 বস্তা সিমেন্ট করে যারা দিয়েছে, এই দান সুদকে যদি করছেন, আপনার বংশধর যারা কবরে, তাদেরকে নাজাতের ব্যবস্থা করে দিবেন তিনি কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, মাহফিল কর্তৃপক্ষকে কবুল করুন। আমরা এখন ইস্তেগফার পড়ছি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। জি কিছু বলেন, দোয়া করে দিব। তাই সন্তান সম্ভব, মেয়ে আপনার মেয়ে, আল্লাহ তাআলা তাকে নেককার সন্তান দান করুন, কোন আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ তাআলা, পাঁচকাতুনি পশ্চিম পাড়া বাইতুন নূর জামে মসজিদের উন্নয়ন করবে, দশম অধিবেশনে তাফসীর করেন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আল্লাহ তাআলা সম্মানিত উপদেষ্টা মণ্ডলী, আল্লাহ তাআলা সম্মানিত বিশেষ অতিথি মণ্ডলী, বিশেষ করে সম্মানিত সভাপতি মাওলানা আব্দুল মুমিন আনসারী সাহেব, সহ সভাপতি জনাব মফিজউদ্দিন সাহেব, আল্লাহ তাআলা সম্মানিত কারি আব্দুল মজিদ ভাই, সম্মানিত কারি হাফেজ, আল্লাহ তাআলা ফরহাদ রেজা জনাব মফিজউদ্দিন সাহেব, আব্দুল মুমিন আনসারী সাহেব, আল্লাহ তাআলা এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ, যুবক ভাইরা, প্রবাসী ভাইরা, ব্যবসায়ী ভাইরা, শ্রমিক ভাইরা, সর্বধনীয় বাবারা, ভাইরা, সকলকে না উঠাইলাম। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের হাতগুলি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, এই মাহফিলের শুরু থেকে পর্যন্ত যত কোরআন তেলাওয়াত করা হয়েছে, দরুদ সালাম আদায় করা হয়েছে, তাওবা ইস্তিগফার আদায় করা হয়েছে, আয় আল্লাহ তাআলা লক্ষ কোটি গুণে বাড়াইয়া সোনার মদিনায় পৌঁছায়া দাও। আয় আল্লাহ তাআলা, আজকের মাহফিলে আল্লাহ তাআলা মাহফিল কমিটি বৃন্দ হাত উঠিয়েছেন, মসজিদ কমিটি বৃন্দ হাত উঠিয়েছেন, সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সদস্য বৃন্দ যারা আছে, আল্লাহ তাআলা সকলের হায়াতে, রিজিকে, ইলমে, ধন দৌলতে আল্লাহ তুমি বরকত বাড়ায়া দাও। আয় আল্লাহ তাআলা, আজকের এই মাহফিলে যত উলামায়ে কেরাম হাত তুলেছেন, আল্লাহ তাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা কবরে, তাদের কবরগুলোকে নূরে মুনাওয়ার বানায়া দাও। সম্মানিত মুরব্বী, যাদের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, আল্লাহ তাআলা তাদের বংশধর যারা কবরে, নূরে মুনাওয়ার কবরগুলি বানায়া দাও। আমার যুবক কলিজার ভাইগুলি, মিডিয়ার ভাইগুলি হাত তুলছে, আল্লাহ তাআলা প্রত্যেকের মা বাবা দাদা দাদি নানা নানি বংশধর কবর আযাব তুমি মাফ করে দাও। এই পাঁচকাতুনি এলাকাবাসীর কবর আযাব তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা পর্দার আড়ালে আমার আম্মাজিরা হাত তুলেছে, আল্লাহ আমার আম্মাজিরা যারা হাত তুলেছে, অনেকের মা বোনদের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, আল্লাহ তারা শ্বশুর শাশুড়ি, আত্মীয় বংশধর, মাতৃকুল পিতৃকুল যারা কবরে, আল্লাহ তাদের কবরগুলোকে নূরে মুনাওয়ার বানায়া দাও। পর্দার আড়ালে আমার আম্মাজিরা বড় কষ্ট করে স্বামীর সংসারে রান্না বান্না করে কাজকর্ম করে, আল্লাহ আমার আম্মাজিদেরকে হযরতে খাদিজাতুল কুবরার মতন বানায়া দাও। যুবক ভাইদেরকে ওমর ইবনে খাত্তাবের মতন বানায়া দাও। দাড়িওয়ালা মুরব্বী বাবার হাত তুলেছেন, আল্লাহ হযরতে আবু বকর মতো বানায়া দাও। যাদের ছোট ছোট ছেলে মেয়ে আছে, মাআজার মুহাফিজের মতো বানায়া দাও। একজন মুরব্বী বাবা দোয়া চাইলেন, তার মেয়ে সন্তান সম্ভব, আল্লাহ তাআলা নেককার সন্তান দিয়ে দাও। যাদের সন্তান হয় না, নেককার সন্তান মিলায়া দাও।
অনেক বোনদের বিয়ে হয় না, নেককার পাত্র মিলাইয়া দাও। আল্লাহ তাআলা এলাকাবাসী যত মুরব্বী আছে, যুবক আছে, মা বোন আছে, ছোট ছোট ছেলে মেয়ে আছে, তোমার হাতে আমানত করে দিলাম আল্লাহ, তুমি জিম্মার জামিনদার হয়ে যাও। আয় আল্লাহ তাআলা, যেই ঘরে বসে খাওয়া দাওয়া করলাম, এত সুন্দর করে ইন্তজাম করলেন, আমার বাবারা ভাইয়ের এত সুন্দর করে আপ্যায়নের ব্যবস্থা করলেন, আল্লাহ গো মন থেকে দোয়া করি লক্ষ কোটি টাকার বরকত তাদের রোজে রোজগারে দান করে দাও। 1 টাকা থেকে 1000 টাকা যারা দিয়েছে, রড বালি সিমেন্টের ব্যাপারে ওয়াদা করেছে, আল্লাহ ওয়াদাগুলি যেন পালন করতে পারে, আল্লাহ তুমি ওই রকম তৌফিক ব্যবস্থা তুমি দান করে দাও, অভাব দূর করে দাও, ঋণ থেকে মুক্তি দাও, জমিনের মধ্যে ফসল ভালো করে দাও, আল্লাহ আমাদের জিন্দেগির তামাম গুনাহগুলি মাফ করে দাও। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। গোটা বাংলার জমিনে আল্লাহ তাআলা দিন কায়েমের ব্যবস্থা করে দাও। ওমর ইবনে খাত্তাবের মতন একজন শাসক আমাদেরকে মিলাইয়া দাও, আফগানিস্তানের মতো। আয় আল্লাহ তাআলা এই মাহফিল কি কিয়ামত পর্যন্ত দায়মান কায়েম করো। যাদের টাকায় প্যান্ডেল হলো, মাইকিং হলো, লাইটিং হলো, পোস্টার ব্যানার স্টেজ হলো, আল্লাহ তাদেরকে লক্ষ কোটি টাকার বরকতের মতো নিয়ামত দান করে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূর আরশিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা তাকাব্বাল মিন্না বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।